প্রোগ্রামিং শেখা আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে অনেক ধরনের সাহায্য করতে পারে। প্রোগ্রামিং এমন একটা দক্ষতা যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি নিয়োগকর্তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। বড় বড় প্রোগ্রামিং বুটক্যাম্প, কম্পিটিশন বা হ্যাকাথনে যদি আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে আপনাকে জব খুঁজতে হবে না, কোম্পানিগুলো আপনাকে খুঁজতে আসবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম। আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনি একজন প্রোগ্রামার হবেন। কিন্তু তার আগে যদি আমাদের এই সিরিজের বাকি ভিডিওগুলো আপনি দেখে না আসেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে ওই ভিডিওগুলো দেখে আসার পরেই এই ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওগুলো সবগুলো একটার সাথে আর একটা কানেক্টেড। বাই দ্য ওয়ে, অনেকে এখনও আমার ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি। আমি বলবো যে আপনারা সেটা করে নিন, কারণ আমি ডেইলি এরকম ভিডিও নিয়ে আসতে থাকি প্রতি শুক্রবারেই। তো আমি মনে করবো যে আপনারা যদি ফলো করেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট হবো। একজন প্রোগ্রামার হওয়ার জন্য প্রচুর পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন। আমি একটা রোডম্যাপ দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ সেটা ফলো করতে পারেন। প্রথমত, স্টার্ট উইথ দ্য বেসিক্স। ঠিক আছে, ভেরিয়েবল, ডেটা টাইপস, কন্ট্রোল স্ট্রাকচার, ফাংশন, ক্লাসের মতো প্রোগ্রামিংয়ের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, এগুলো আপনি শিখুন। একটি প্রোগ্রামিং ভাষা দিয়ে শুরু করুন যেটা সহজ এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন সি বা C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট অর জাভা। আমি অলওয়েজ সি বা C++-এর ফ্যান থেকেছি যখন আপনি শুরু করবেন। এরপর আপনি পাইথনে যেতে পারবেন, কারণ যদি আপনি সি বা C++ দিয়ে শুরু করেন, তাহলে হবে কি যে আপনি অনেক ইজিলি কনসেপ্টগুলো বোঝা শুরু করবেন, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে এবং একটা কম্পাইলার কীভাবে কাজ করে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক তো শেখা হলো, এখন কি? এখন লার্ন অ্যালগোরিদম অ্যান্ড ডেটা স্ট্রাকচার। একজন দক্ষ প্রোগ্রামার একজন দক্ষ অ্যালগোরিদম ডিজাইনার হন, তাই আপনাকে ডেটা স্ট্রাকচারের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, বিকজ আমি এটা নিয়ে একটা প্রপার গাইডলাইন ভিডিও আনবো। সো আমাদের সাথে থাকুন। দ্বিতীয় ধাপটা হচ্ছে গেট ফ্যামিলিয়ার উইথ এ ভার্সন কন্ট্রোল সিস্টেম। আমি বলবো গিটের মতো যে ভার্সন কন্ট্রোল সিস্টেমগুলো রয়েছে সেটা কীভাবে ব্যবহার করতে হয় তা শিখুন। কোড পরিবর্তন, পরিচালনা এবং ডেভেলপারদের সাথে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ওপেন সোর্স প্রজেক্ট তৈরি করতে হয় তা শিখুন। কোডিং শিখলে শুধু হবে না, কোডিং প্র্যাকটিসও করতে হবে। তাই চতুর্থ নম্বর ধাপটা হচ্ছে প্র্যাকটিস কোডিং। কোডিং চ্যালেঞ্জগুলো সমাধান করুন, কোডিং যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করুন, ব্যক্তিগত যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কাজ করে নিয়মিত কোডিং করতে থাকুন। আমি আপনাকে কিছু কোডিং প্ল্যাটফর্ম সাজেস্ট করে দেবো যেগুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখেছেন, কীভাবে ভার্সন কন্ট্রোল করতে হয় তা শিখেছেন, প্র্যাকটিস কীভাবে করতে হয় তাও শিখলেন। এখন আপনাকে যে জিনিসটা লাগবে যে লার্ন এ ফ্রেমওয়ার্ক অর লাইব্রেরি। আপনি যে প্রোগ্রামিং ভাষা শিখছেন তার সাথে প্রাসঙ্গিক একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আপনাকে শিখতে হবে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আপনি যদি পাইথন শিখেছেন তাহলে আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, যেটা যেমন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা যদি বলি জ্যাঙ্গো, ঠিক আছে, সায়েন্টিফিক কম্পিউটারিং জন্য নামপাই, মেশিন লার্নিং যেটা আসলে। তো আপনারা এইভাবে একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক শিখতে চান যে সেক্টরে আপনি আগাতে চান। আমি এটা নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, কোন ক্যারিয়ার পার্টটা আপনি চুজ করবেন এবং ওই ওয়াইজ আপনাকে কোন কোন জিনিস শিখতে হবে। সো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ক্যারিয়ার পাথ ফ্রেমওয়ার্ক সেই জিনিস সম্পর্কে যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন আপনারা, আমি আগে দেখতে বলেছিলাম। প্রোগ্রামিং বা কোডিং শেখার বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিসের জন্য আমি সবসময় বলবো বিল্ড প্রজেক্টস। আপনার যে প্রোগ্রামিং দক্ষতা রয়েছে সেটাকে বাড়ানোর জন্য এবং আরও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে। এই প্রজেক্টগুলো শুরু করবেন সাধারণ প্রজেক্ট থেকে এবং আস্তে আস্তে কমপ্লেক্স প্রজেক্টের দিকে যাবেন। এই প্রজেক্টগুলো সুন্দরভাবে আপনার গিটহাব বা কোনো পোর্টফোলিওতে সাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি যখন নিয়োগ পরীক্ষা দেবেন বা কোনো জায়গায় আপনি সিলেকশন হতে যাবেন, তখন আপনি এই প্রোফাইলটা শো অফ করতে পারেন। একটা পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে তৈরি করা আপলোড করা হয় তার পুরোপুরি টিউটোরিয়াল আমার আছে, আপনারা চাইলে ওটা থেকে নিতে পারেন। আগেই বলেছি যে প্রোগ্রামিং শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা বা অন্য প্রোগ্রামারদের সাথে কাজ করা। সো কোলাবরেট উইথ দ্য আদার প্রোগ্রামার্স। অন্যান্য প্রোগ্রামারদের সাথে সহযোগিতা করুন, তাদের ওপেন সোর্স প্রজেক্ট কন্ট্রিবিউশন করার ট্রাই করুন, অনলাইন কোডিং যে কমিউনিটিগুলো আছে সেগুলোতে জয়েন করুন, মিট আপ হয়, হ্যাকাথন হয়, সেগুলোতে অংশগ্রহণ করুন। আপনাকে বড় লেভেলের প্রোগ্রামার হয়ে তারপরে এই জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। অ্যাট ফার্স্ট ট্রাই করেন যে আপনি যে লেভেলেই থাকুন না কেন, এই মানুষগুলোর সাথে থাকলে আপনি মোটিভেট হবেন এবং আপনি নতুন নতুন কাজ করা যে মোটিভেশনটা সেটা আপনি পাবেন। এখন আমি যেটা বলবো যে আসলে প্রোগ্রামার তো এখন অনেক মানুষ, কিন্তু যখন আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবেন তখন অলওয়েজ তারা একটা ডিগ্রি বা সার্টিফিকেট চাবে। তাই আপনি কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন অ্যাচিভ করে নিতে পারেন, সেটা ফ্রি হতে পারে, পেইড হতে পারে, অনলাইনে অনেক আছে। আমি এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো, বাট জরুরি না। বাট আপনার স্কিল থাকলে, আপনার যদি তার সাথে সাথে সার্টিফিকেটও থাকে, তাহলে আপনাকে জবের বাজারে আপনাকে আগায় নিয়ে যাওয়া যাবে, অনেক সাহায্য করবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে অ্যাপ্লাই ফর জবস। আপনার যে দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে আপনি প্রোগ্রামিং জবের জন্য অ্যাপ্লাই করুন। প্রথমে বড় কোম্পানিতে গুগল, মাইক্রোসফটে অ্যাপ্লাই করার দরকার নেই। প্রথম দিকে চেষ্টা করুন ছোটো ছোটো কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা, বিকজ এটা আপনাকে এক্সপিরিয়েন্স বাড়াবে। তার সাথে সাথে আপনার পোর্টফোলিও ভারী হবে, আপনার সিভিটা বড়ো হবে এবং অন্যান্য প্রোগ্রামারদের সাথে আপনার নেটওয়ার্ক হবে। আমি সাজেস্ট করি লিঙ্কডইন
অনেক ভালো প্ল্যাটফর্ম কিন্তু অন্যান্য প্রোগ্রামারদের সাথে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। সো আপনি এভাবে করেই আস্তে আস্তে আগায় যাবেন। আমি আপনাকে অলরেডি ফুল রোড ম্যাপ দিয়ে দিয়েছি, এটা ফলো করলেই মোর দ্যান এনাফ, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। Remember that becoming a programmer takes time and effort, but with dedication and persistence, you can learn the skills and become a successful programmer. Good luck.